আল্লাহর ঘরে চলে গেছেন, আপনি বিজনেস করছেন, পাইকারি করছেন, কোনো কাজ করছেন, মাঠে ঘাটে আছেন, যখন আপনার কানে যখন নামাজ চলে গেল রে, তখন তুমি কাজটাকে বন্ধ করে দাও, তুমি নামাজটা পড়তে লাগো রে, তুমি নামাজটা পড়তে লাগো, নামাজটা পড়ে নাও। নামাজ থেকে যখন তুমি ফারিগ হয়ে যাবে, তখন তুমি কাজে ব্যস্ত, তখন তুমি কাজে তুমি লেগে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোকে আমি এটা কথা বলেন রে বান্দা, থেকে তোকে 24 ঘন্টা সালাত আদা করতে হবে রে বান্দা। না না না, যখন তোর নামাজ কমপ্লিট হয়ে গেল রে বান্দা, তখন তোর জমিনে চলে যা রে। যখন নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, তখন তোরা জমিনে চলে যা, জমিনে যে তোরা কাজ কর রে বান্দা, তোরা নিজের স্ত্রীকে সময় দে, সন্তানকে সময় দে রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমাদেরকে বলে দেয়নি কি তোমাদেরকে 24 ঘন্টা নামাজ পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দারে তোরা নামাজ তো ছাড়িস না রে, তোরা নামাজ কেন ছাড়িস রে বান্দা? কেন কালকে কিয়ামতের কঠিনে সর্বপ্রথম আপনাদেরকে জিজ্ঞাসা করবে, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করবে, যা ফেরেশতা যা তাকে জিজ্ঞাসা কর, সর্বপ্রথম আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো তুমি নামাজ পড়ছিলে নাকি? বলো তুমি দুনিয়াতে নামাজে ছিল কি ছিল না? সর্বপ্রথম আপনাদেরকে নামাজের কথা বলবে, সালাতের কথা বলবে। আপনি যদি দুনিয়াতে নামাজ যদি না পড়ে থাকেন, তবে আল্লাহর কাছে কি জবাব দিবেন রে? ফেরেশতা যখন আপনাদেরকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, আপনি উত্তর ঢুঁড়ে পাবেন না। কেন দুনিয়াতে নামাজ পড়েননি আপনি? দুনিয়াতে আল্লাহর ঘরকে চিনেননি, নবীজির তরিকাতে চলেননি আপনি। নবীজি যে কথাটি করতে বলেছে, নবীজি যে তরিকাতে চলেছে, আমরা ওই তরিকাতে আমরা চলিনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতার দলকে বলবে, যা যা যে এ বান্দা নামাজ পড়ে যায় আর লাগা জাহান্নামের আগুন খানা তৈরি করে দেয়। আব্বা জানেরা আপনার একটা কথা বলে দিলে, আব্বা জানেরা গুরুত্ব করে শুনবেন রে, আমার আম্মা জানেরা পর্দার আড়াল থেকে আমার মা জানেরা আপনারা শুনছেন, আপনারা গুরুত্ব করে শুনবেন। হ্যাঁ পৃথিবীর মানুষ, কোন বান্দা যদি নামাজ পড়ছে, নামাজ পড়ছে, নামাজ পড়ছে, ফরজ নামাজ পড়ছেন না আপনি, ফরজ নামাজ পড়ছেন, আর ফরজ নামাজ কিরকম করে পড়তে আপনি তরিকা জানেন না, আপনার কাছে কিছু ভুল হয়ে গেছে। ফরজ নামাজের ভিতরে কিছু ভুল হয়ে গেছে, কিন্তু আপনি যদি নফল নামাজ যদি পড়ে থাকেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতারা যা যা বান্দা নফল নামাজ পড়েছিল পড়েনি, যা দেখছে বান্দা নফল নামাজ পড়েছে। ফরজ নামাজের মধ্যে যদি কোনো কমি থাকে, কোনো যদি ত্রুটি থাকে, তবে এই নফল নামাজ আদা করাতে ফরজ নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেয়। এবার দ্বিতীয় নম্বরে নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তারপরে কোনটা আমল গো নবী? আপনি বলে দেন, সর্বপ্রথম আপনি নামাজের কথা বললেন, সালাতের কথা বললেন, আবার দ্বিতীয় নম্বর আপনাদেরকে জিজ্ঞাসা করছি গো নবী, তারপরে কোন আমল? নবী যে বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার রাখো, মা বাবার সঙ্গে তুমি ভালো চাল চরিত্র রাখো। কতগুলো যুবক দেখবেন মা বাবাকে দুঃখ দিচ্ছে, মা বাবাকে কান্দা কাটা করে সারা, মা বাবাকে দেখবেন কতগুলো ব্যক্তির মা বাবা সকাল সন্ধ্যাতে চোখ দিয়ে পানি ঝরঝরি করে ঝরারা। তুমি যদি মা বাবাকে কান্দা কাটা করো, তুমি যদি মা বাপকে দুঃখ দাও, তুমি যদি মা বাপকে যদি কষ্ট দাও রে বান্দা, তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি মা বাবা নারাজ হয়ে থাকে, তবে আমি তোর রব, তোর আমি মাবুদ, আমিও নারাজ হয়ে থাকবো। বুঝতে পারলেন বাপজানেরা? নারে তাকবীর, জোরসে বলেন নারে তাকবীর। এত জলদি ঘুমেন না, হ্যাঁ আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করতে এসেছি। আমি আপনাদেরকে আজকে আমি গানের কথা আপনাদেরকে বলবো না, কোনো হাসি মজাকার কথা বলবো না। যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো আপনাকে সালাতের উপরে কথা বলবো, কিরকম করে নামাজ পড়তে হবে, কিরকম করে সালাত আদা করতে হবে, সে বিষয়ের উপরে আমি কথা রাখবো। তবে নবীজি দ্বিতীয় জায়গাতে মা বাবার কথা বললেন, মা বাবাকে কথা বললেন। যদি মা বাবা যদি নারাজ থাকে, নাখুশ থাকে,
তবে আল্লাহ রাব্বুল আলামিনও নারাজ থাকবে। মা বাবাকে যদি অশান্তি রেখে মা বাবা আপনার বাড়িতে কান্দা কাটা করেছে, মা বাবা আপনি একটা যুবক, আপনি একটা জওয়ান বেটা, তার 30 থেকে 35 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ আপনাদের ভিতরে জ্ঞান দিয়েছে, আল্লাহ আপনাদের ভিতরে দিমাগ দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন মার কাছে কাপড় নাই, বাবার কাছে লুঙ্গি নাই, আপনাকে বাবাকে দিতে হবে। আর দেখেন তার এত দিমাগ আছে যে না বাবাকে লুঙ্গি লাগবে, তবে বাবাকে বলছে বাবা লুঙ্গিটা লাগবে নাকি বলেন তো। আচ্ছা বলেন বাবার কাছে যদি ফাটা লুঙ্গি একটা থাকে তাও বাবা বলবে না বেটা আমি চাই না, আমি নিব না, না নিব না, এটা বলবে কি বলবে না? বলবে। যারা মা বাবাকে কষ্ট দিয়ে দুঃখ করে আপনি একবার নয় 1000 বার যদি আপনি হজ করেন আপনার হজ কবুল নয়। মা বাবা যদি নারাজ থাকে, নাখুশ থাকে আপনার উপরে, আপনি নামাজ পড়তে গেছেন, আল্লাহ আপনার উপরে নারাজ হয়েছে, আপনার নামাজ নয়। তবে মা বাবাকে শান্তিতে রাখতে হবে। মাশাআল্লাহ আমার একটা বোন পবিত্র কোরআন দিয়ে গেছে। তবে কি বললাম কি মা বাবাকে কষ্ট দিতে হবে না, দুঃখ দিতে হবে না। আবার 3 নম্বরে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো তারপরে কোন আমল করলেন নবী? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো তারপরে কোন আমল? আপনাদেরকে সর্বপ্রথমে জিজ্ঞাসা করল নবী গো, সর্বপ্রথমে নামাজের কথা বললেন। 2 নম্বর আমি জিজ্ঞাসা করল নবী গো মা বাবার কথা বললেন। আবার 3 নম্বরে আপনাদেরকে জিজ্ঞাসা করছি তারপরে কোন আমল? নবীজি বললেন আল জিহাদু ফিস সাবিলিল্লাহ, যে বান্দা আল্লাহর রাস্তাতে জিহাদ করে, যেই বান্দা আল্লাহর রাস্তাতে জিহাদ করে। হে পৃথিবীর মানুষ, তোমরা একবার তোমরা গুরুত্ব করে শুনে নাও, লক্ষ্য করে শুনে নাও। আজকে যদি আমার বাবা যদি আপনাকে বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, আজকে যদি আমার মা আমার বাবা যদি বলে বেটা নামাজ পড়, বেটা নামাজ পড়, আপনার গ্রামের যদি কোনো মুরব্বী বলে যে নামাজ পড়েন, নামাজ পড়েন, আপনার নামাজ ফরজ হয়ে গেছে নামাজ পড়েন, আপনার গ্রামের যদি কোনো সর্দার বলেন নামাজ পড়েন, নামাজ পড়েন, আপনি নামাজ পড়বেন না, আপনি আপনাকে উল্টা আপনি উত্তর দিবেন কত নামাজ হয়ে গেছে বল, আমাকে কেন তুই বলবি বলে দে বল। আপনার গ্রামে যদি কোনো একটা ভালো ব্যক্তি 5 ওয়াক্তের মুসাল্লি যদি আপনাকে বলে নামাজ পড়ো, নামাজ পড়া, তবে আপনি বলবেন কি আমি যদি নামাজ পড়ি বা না পড়ি তোর কি এসে বল। এরকম কথা বলছে কি বলেন না? বলেন তো বলছে। কেন তা বান্দারে তার জন্য বলেন না আপনি নামাজ পড়বেন, আপনার কাজেই আসবে, আপনি নামাজ পড়বে আপনার কাজে আসবে, মরার পর আপনার কাজে আসবে। আবার শুনবে এক নবীজির নাম আল্লাহ রাব্বুল আলামিন, এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ 114 সূরা দিয়েছে। এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন আছে এবং এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরা দিয়েছে। 114 সূরার মধ্যে থেকে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল লোকমান। লোকমান এক নবীজির নাম। লোকমান আলাইহিস সালাম তার নিজের সন্তানকে কি বলছেন শুনেন। তার নিজের বেটাকে বলছেন ইয়া বুনাইয়া কিমুস সালাত। তার নিজের সন্তানকে বললেন বেটা রে নামাজ পড়বে রে বেটা, নামাজের খেয়াল রাখিস রে বেটা। হযরত লোকমান আলাইহিস সালাম তার নিজের সন্তানকে সুন্দর করে তার বললেন বেটা রে নামাজের দিকে যাবে রে বেটা, মানুষকে নামাজের দিকে নিয়ে আসার চেষ্টা করিস রে বেটা। বেটা রে শিরিক করিস রে বেটা, শিরিক কথা বলিস না রে বেটা। কে এ কথা বলতেন? হযরত লোকমান আলাইহিস সালাম সুন্দর করে নিজের সন্তানকে বলতেন বেটা রে নামাজের খেয়াল রাখিস রে বেটা, নামাজের খেয়াল রাখিস। আর আজকে যদি আমার বাবা যদি বলে বেটা চল রে বেটা চল নামাজের দিকে চল, চল রে বেটা চল নামাজের দিকে চল, নামাজ পড়তে হবে, বাবার কথাকে অপমান করে দিলেন, বাবার কথাকে মানলেন না, বাবার কথাকে ইনকার করে দিলেন, বাবার কথাকে ইনকার করে দিলেন। কিন্তু হযরত লোকমান আলাইহিস সালাম তার নিজের সন্তানকে যেদিকে যেতে বলেছেন সেদিকে যাইছে, তার নিজের সন্তানকে যেদিকে যেতে বলছেন সেদিকে যেছে। গুরুত্ব করে শুনবেন, লক্ষ্য করেন। আজকে মানুষের বয়স
30 বছর 25 বছর 40 বছর বসে গেছে, মানুষ নামাজ পড়ে না, মানুষ আল্লাহর জিকির আজকার করে না, মানুষ আল্লাহর জিকির আজকার করে না, আল্লাহর ইবাদত করে না। আল্লাহ সবচেয়ে সেই বান্দাকে পছন্দ করে, সবচেয়ে সেই বান্দাকে পছন্দ করে যে বান্দা জাওয়ানির হালাতে আল্লাহর বেশি করে জিকির আজকার করে, জাওয়ানির হালাতে আল্লাহর ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সবচেয়ে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন কেন তো কতগুলো ব্যক্তিকে দেখবেন, কতগুলো ব্যক্তিকে দেখবেন যখন লাঠি নিয়ে চলাফেরা করে, যখন বুড়া হয়ে গেল, বয়স্ক হয়ে গেল, তার বয়স যখন 40 বছর 50 বছর বসে গেল, তখন তার ভিতরে জ্ঞান হলো, তখন তার ভিতরে জ্ঞান এলো যে আর কোন রেহাই না, আর কোন রেহাই নাই রে, আর কোন রেহাই না, আমাকে কবরের দিকে যেতে হবে, আমাকে কবরের দিকে যেতে হবে, আমাকে মরতে হবে রে, আমাকে মরতে হবে। আবার এখন আমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত বের করতে হবে, হজ করতে হবে, এক আল্লাহর জিকির আজকার করতে হবে। তখন সেই বান্দাকে জ্ঞান চলে এলো, সেই বান্দা তখন নামাজ পড়তে লাগলো। কতগুলো ব্যক্তি দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজ পড়ে না, রোজা রাখে না। কতগুলো ব্যক্তিকে দেখবেন রে আপনি আজকাল করে, আপনি মনে মনে বললেন আমার বয়স তো 30 বছর বয়স হলো, যখন 35 বছর বয়স হবে তখন আমি নামাজ পড়বো, 40 বছর বয়স যখন হবে তখন আমি নামাজ পড়বো। কিন্তু সেই ব্যক্তিটা নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, নবীজির তরিকাতে চলে না, দিনের পথে নয়। তখন মানুষের কথা শুনতে পাওয়া গেল সেই মানুষটা এক রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। নামাজ পড়লে না কো, আজকাল করতে 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 সময়কে নষ্ট করে দিল, সময়কে নষ্ট করে দিল। বলছেন 5 বছর পরে পারবো, 10 বছর পরে, এখন তো সময় আছে, এখন তো জাওয়ানির হালাত আছে, এখন নাচ গান করে বেড়ায়, এখন ঘুরে ফিরে বেড়ায়। মানুষের খুনের গরম দেখাচ্ছিল, মানুষের দুর্নাম করছিল, মানুষের বদনাম করছিল, অনেক গুন্ডাবাজি করছিল। আর যখন মানুষ বলছে এখন মনে হয় আর 10 বছর 5 বছর পরে পড়বো, সেই মানুষটা তখন সন্ধ্যাতে খবর আসছে সে ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে সে ব্যক্তি মারা গেল। মারা যে গেলেন, আপনার নামাজ, আপনি নামাজ পড়তে পারলেন না, আখিরাতের লেগে কি করলেন? আপনি কি তৈয়ারি করলেন? আখিরাতের লেগে কি তৈয়ারি করলেন? শুনবেন গুরুত্ব করে। নামাজ পড়ছেন, নামাজ কিরকম করে পড়তে হবে, নামাজের তরিকা কি, সালাত আদা করছেন। কতগুলো ব্যক্তিকে দেখবেন এই জায়গাতে হাত বাঁধে, কতগুলোকে দেখবেন এই জায়গাতে বাঁধে, কিন্তু কিরকম করে সালাত আদা করতে হবে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এক মাওলানা জালসা করছে, জালসা করতে করতে বলছেন যেরকম ভাবে নবীজিকে দেখেছেন নামাজ পড়তে সেরকম ভাবে নামাজ পড়েন। আর একজন তখন বলছেন মাওলানা আপনি কি নবীজিকে দেখেছেন নাকি যে কিরকম করে নবী নামাজ পড়েছিল? আপনাকে বোঝাবার চেষ্টা, হাদিস বলছে যেরকম ভাবে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে নামাজ পড়েছে, যেরকম ভাবে হাদিসে লেখা আছে যেরকম ভাবে নামাজ পড়েছে সেরকম করে নবীজির তরিকাতে নামাজ পড়েন। নবীজির এক ছেলে আছে, এক যুবক আছে, তার বয়স একটু মাথার দিমাগের কমজোরি ছিল। আমি গেছি নামাজ পড়াইতে, আর আমার পিছনে দিকে মুক্তাদি আছে। আমি নামাজ পড়াতে পড়াতে যখন নামাজ কমপ্লিট হয়ে গেছে, সালাত কমপ্লিট হয়ে গেছে, তখন একজনকে বলছে মাওলানাটা কত খ্যাপা, সবটি মানুষকে পিছা দিকে থেছে আর উই একলাই আগা দিকে নামাজ পড়াইছে। কি বলছে? সবটি মানুষকে, সম্পূর্ণ মানুষ পিছা দিকে নামাজ পড়ছে আর ও কত কাবিল একলা আগা দিকে নামাজ পড়ছে। তো আল্লাহর ভিতরে তখন জ্ঞান দেয়নি, দিমাগের একটু কমজোরি, দিমাগের কমজোরি। শুনবেন গুরুত্ব করে, লক্ষ্য করে শুনবেন। যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিবে, যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্তের সালাতকে ছেড়ে দিবে, নবীজি তাকে কাফের বলতেন, নবীজি তাকে কাফের বলতেন, নবীজি তাকে কাফের বলতেন। এখন আমার বয়স কত বছর হয়ে গেছে, যত সামনেই আপনারা বসে আছেন
কার বয়স 60 বছর হয়ে গেছে, কার বয়স 25 বছর হয়ে গেছে, কার বয়স 30 বছর হয়ে গেছে, কিন্তু কত বছর যখন হয়ে যাবে, কতখানটি বয়স হবে, তখন সঙ্গে নিয়ে যেতে হবে, নামাজের তরিকা শিখাতে হবে, দোয়া শিখাতে হবে, কিরকম করে নামাজ পড়তে হবে, কিরকম করে মসজিদে যেতে হবে, মসজিদে আপনি প্রবেশ করবেন, কোনটা 5 সর্বপ্রথম আপনি রাখবেন, সেই তরিকাটা শিখাতে হবে। যখন আপনি নিয়াত বানবেন, কোন দোয়াটা আপনাকে পড়তে হবে, যখন আপনি নামাজ থেকে যখন সালাম ফেরবেন, সালামের পরে কোন দোয়া পড়তে হবে, তখন কোন দোয়াটা কখন পড়তে হবে, আয়াতুল কুরসি কখন পড়তে হবে আপনি জানেন না, কিন্তু নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তোমাদের সন্তানের বয়স কত বছর বয়স, 7 বছর যখন বয়স হয়ে যাবে, কত বছর বললাম, 7 বছর যখন বয়স হয়ে যাবে, তখন তাকে সঙ্গে নিয়ে যাও, মসজিদের দিকে নিয়ে যাও রে। 7 বছর যখন বয়স গেল, তখন তাকে তুমি সঙ্গে নিয়ে যাও নামাজের দিকে, তখন তুমি তাকে সঙ্গে নিয়ে যাও নামাজের দিকে। আবার যখন সেই ছেলের বয়স যখন 10 বছর হয়ে গেল, 10 বছর যখন পূর্ণ হয়ে গেল, তার উপরে নামাজ ফরজ হয়ে গেল, সে ছেলেকে নামাজ পড়তে বলেন, নামাজ পড়তে বলেন, নামাজ পড়তে বলেন। সেই ছেলে যদি নামাজ না পড়ে, আপনি মুখে বলছেন, যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ে, যদি মুখে কয়ে 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 মুখে বলে, যদি নামাজ পড়ে না পড়ে, নবীজি বললেন তাকে তুমি মারো, তাকে তুমি মারো, মেরে নামাজটা পড়ো। কিন্তু মারা তো দূরের কথা, এখন যদি মুখের কথাটা বলা হয় নামাজের দিকে চল, নামাজের দিকে চল, কিন্তু আমরা আজকে নামাজ থেকে আমরা দূরে সরে থাকছি, আজকে আমরা নামাজ পড়ি না, সালাত থেকে দূরে সরে থাকছি রে। হায় রে মুসলমান, তুই কোথায় আছিস রে মুসলমান? মুয়াজ্জিন সুন্দর করে আজান দিয়েছে, মুয়াজ্জিন মসজিদে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত সুন্দর করে কণ্ঠের সুরে আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সেই কথাটি তুমি প্রমাণ দাও, সেই কথাটি তুমি সাক্ষী দাও কি আল্লাহর ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কথাটা তুমি প্রমাণ দাও রে, সে কথা তুমি প্রমাণ দাও, সেই কথা তুমি সাক্ষী দাও যে আল্লাহর আখরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখরি রাসূল। আবার আগে কালিমাটা শুনবেন গুরুত্ব করে। মুয়াজ্জিন বলছেন, হাইয়া আলাস সালাহ, যখন হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন ডাক দিলে, আপনার যখন কানে আওয়াজ ছেড়ে এলো হাইয়া আলাস সালাহ, তখন আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ভিতরে জ্ঞান দিয়েছে, আপনার ব্রেন আছে, দিমাগ আছে, তখন আপনাকে ফট করে তখন বলছেন, যখন বলবেন হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আপনাদেরকে সালাতের দিকে ডাক দিয়েছে, মুয়াজ্জিন আপনাদেরকে সালাতের দিকে ডাকছে, নামাজের দিকে ডাকছে। হাইয়া আলাল ফালাহ, তোমরা ভালোর দিকে এসো, শুনে এসো, তোমরা কামিয়াবির দিকে চলে এসো। ফজরে ফজরে ঘুমে ব্যস্ত থাকছি, আমরা ফজরে ঘুমে ব্যস্ত থাকছি। এই যে ঠান্ডার বেলা চলে এসেছে, ঠান্ডা ঠান্ডা চলে এসেছে, কতগুলো ব্যক্তিকে দেখবেন যে জায়গাতে দেখবেন যে সময় আছে, জামাত আছে 5টা বেজে 10 মিনিট, সেই জায়গাতে নামাজ পড়বে 6টাতে। মানুষ জানতে পারছে আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে
থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে সালাত ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর ছাড়া কোনো মাবুদ নাই।